নবমীর অনেক অনেক শুভেচ্ছা। মনটা একটু দুঃখ দুঃখ হয়ে গেছে কারণ আজকে নবমী, পুজো শেষ বলতেই গেলে আজকে লাস্ট দিন, কালকে বিজয়া দশমী। তো মনটা সত্যি খুব স্যাড, কিন্তু কিছু করার নেই, যেটা শুরু সেটা শেষ তো হবেই, কিছু করার নেই। তো যাই হোক, এবারে এখন আমি রেডি হয়েছি বলতে একটু লিপস্টিক লাগিয়েছি হালকা করে, আর হালকা করে একটু রেডি হয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি কারণ আজকে প্ল্যান আছে ডোনাদের সাথে বেরানোর। এখন আমি যাচ্ছি ডোনার শ্বশুর বাড়ি, মানে সোদপুর, এখন মেট্রো ধরে ওখানে যাব, তারপরে বিকালবেলা আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। তো সেই জন্য আমি ফার্স্টে ভেবেছিলাম যাব না, বিকজ বৃষ্টি হওয়ার আছে। তো ডোনা সকালবেলা ফোন করলো, অনেকবার করে বলছে যে আয় হায়, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে এবারে যাওয়াই যাক, দেখা যাক, বৃষ্টি হলে হবে, না হলে না হবে, যা হবে হবে। এই হোক, এখন যাবো ওদের ওখানে গিয়ে রেডি হয়ে বেরাবো, দিয়ে সারা রাত ঠাকুর দেখার প্ল্যান আছে, ঠাকুর দেখে আমি ডিরেক্ট বাড়ি চলে আসবো। এটাই আপাতত প্ল্যান। এখন জানি না, আগে সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে, বৃষ্টি যদি হয় তাহলে তো আর হবে না। তো চলো এখন বেরাই, বেশি বকবক না করে। 2000 years later. ফাইনালি বেরিয়ে গেছি, এখন বাজে রাত 10টা। এখন আমরা ঠাকুর দেখে সবে দশমী শুরু হতে যায়, আর 2 ঘন্টা আমাদের নবমী সবে স্টার্ট। এখন আমরা অনেক জায়গা ঘুরে এসেছি, ফাইনালি কি নাম, ম্যাঙ্গো লিফে, দেশি লেনে গেছিলাম, আর একটা কোথায় গেলাম, আরও একটা জায়গায় গেছিলাম, অনেক জায়গায় গেছিলাম, বাট কোথাও জায়গা পাইনি। এখন ম্যাঙ্গো লিফে এসেছি, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। ও কি চলো খাওয়া দাওয়া করি, প্রচন্ড খিদে পেয়েছে, তারপরে যাবো ঠাকুর দেখতে। তালা প্রস্তার। পূজা দিয়ে অজয়দাকে নিয়ে ওরা নাম ফাম লিখে কুপন দিয়েছে, কুপন কৃষিকে বহুজাতিক পোকামাকড়ের জেলখানায় আবদ্ধ করে দিলাম হাইব্রিড বীজ, রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহারে। এখন ৮২,০০০ ধানের বদলে কয়েকটি মাত্র ধান। যিনি খাবার উৎপাদন করেন, দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু। বিলুপ্তির পথে পোকামাকড়, আর 4টে দিন খুব ভালো করে মজা করে কাটিয়ে নিয়েছি। এবারে আবার ব্যাক টু নর্মাল লাইফ।
আর 1 বছরের আবার অপেক্ষা যে মা আবার পরের বছর আসবে। তো সবার আগে তোমাদেরকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমাদের পুজো খুব ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে, কিন্তু মনটা প্রচণ্ডই খারাপ। কালকে নবমী ছিল, কালকে সারা রাত ঠাকুর দেখেছি, দিয়ে আজকে সকালবেলা আমি ফিরেছি মানে 8টার সময়। জানোই আগের ভিডিওতে যেমন বললাম আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম সোদপুরে, ওখান থেকে গেছিলাম ঠাকুর দেখতে। আর রাত থেকে যা বৃষ্টি, সারা সকাল ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে বিজয়া বলে আকাশও মুখ বার করে রয়েছে যে মা চলে যাবে। তো যাই হোক, এই করেই কাটলো। সকাল থেকে ঘুম টুম কিছু হয়নি সেরকমভাবে। আসার পর থেকে অফিসের এই সব কাজ এই ওই চলে এসছে, 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, তারপরে এত অফিসের কাজ এই ওই চলে এসেছে যে আমার ভালো করে ঘুমও হয়নি। তো এখন একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে ঘুমাবো টেনে, তারপরে বিকেলবেলা দেখা যাবে। আমি জাস্ট সিম্পল ডাল ভাত খাবো এখন, বিকজ আমি সেই পঞ্চমী থেকে খাওয়া শুরু করেছি বাইরে। 2 বেলা ধরে আমি বাইরেই খেয়ে যাচ্ছি, 2 বেলা 3 বেলা ধরে বাইরে খাবারই খেয়ে যাচ্ছি, বাড়ির খাবার খাইনি। আর আমার শরীর বাইরের খাবার নিতে পারছে না, সেই জন্য আমি এই বেলা জাস্ট সিম্পল ডাল ভাত আলু সিদ্ধ খাবো। আজকে যেহেতু বিজয়া, আর আমাদের বাঙালিদের বাড়িতে ম্যাক্সিমাম বাঙালিদের বাড়িতে আজকে মাটন হওয়াটা ম্যান্ডেটরি। তো আমাদেরও সেরকমই যথারীতি প্ল্যান ছিল, সকালবেলা সব কিছু আনাও হয়েছে বাজার টাজার করে, কিন্তু সবাই বাইরে এত খাচ্ছে যে এবেলা আর কারুর খেতে ইচ্ছে করছে না, আমারও ইচ্ছে করছে না। তো সেই জন্য রান্না করিনি, ও বেলা রান্না করব রাত্রিবেলা, হাত দিয়ে খাওয়া দাওয়া করব। আর এমনিও আমার ভাইও নেই, ঘুরতে গেছে নর্থ বেঙ্গলে, তো সেই জন্য ও থাকলে একটু বেশি রান্না বান্না এই ওই সেই এটা খাবো ওটা খাবো করে, কিন্তু ও যেহেতু নেই তো কারুর আর অত এন্থু নেই যে রান্না করব। তো যাই হোক, রাত্রিবেলা রান্না করব। আর এইভাবেই চলো দেখাচ্ছি আগে কি করি না করি। আজকে দিনটা সারা দিনটা বাড়িতে কেটে বসেই ল্যাদ খেয়ে কাটিয়ে দেবো, বিকজ আজকে আর কিচ্ছু ভালো লাগছে না, কোথাও বেরাবো না, কিচ্ছু করবো না। কালকে থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফ, আবার সেই মেট্রোর ধাক্কা, আবার সেই অফিস। আর আজকে ওই জন্য সারাটা দিন ল্যাদই খাবো।